আজকে হচ্ছে আমরা সেকেন্ড ভিডিওতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোন কোন বিষয় ইনক্লুড করব। এই ইনক্লুডিং সাবজেক্ট গুলোকে আমরা 8টা ভাগে ভাগ করছি, বাট আজকে আমরা হচ্ছে 4টা ভাগ নিয়ে ডিসকাস করব। বাকি 4টা ভাগ আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো আমরা ফার্স্ট যে ইনফর্মটা বা যে সাবজেক্টটা ইনক্লুড করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার ফুল নেম, স্মার্ট ইমেজ, ফোন নাম্বার এবং প্রফেশনাল মেল। অর্থাৎ আপনার নেমটা, ফুল নেমটা লিখতে হবে স্মার্ট সিভিতে। সেকেন্ড হচ্ছে স্মার্ট ইমেজ, আপনার জব রিলেটেড আমরা যারা প্রোফাইল পিকচার বা ইমেজটা আপনার এড করতে হবে। সাপোজ আপনার যদি আপনি দেখা গেছে এখানে একটা সিভিতে ছবি ইনক্লুড করলেন যেটা হচ্ছে আপনাকে ট্যুরে গেছেন বা ট্যুর রিলেটেড সাগরের পারে, ওই রকম ছবি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনার জব রিলেটেড একটা স্ট্যান্ডার্ড ইমেজ দিতে হবে। আর হচ্ছে ফোন নাম্বার, কারণ হচ্ছে আপনার যখন সিভিটা কোন একটা কোম্পানি রিসিভ করবে তখন যদি আপনার সিভিটা যদি গ্রহণ করে দেন হচ্ছে আপনাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন। যে নাম্বারটা হচ্ছে আপনার রানিং আছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। ফোর্থ হচ্ছে প্রফেশনাল ইমেল, আপনি একটি প্রফেশনাল ইমেল দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ আপনার নাম রিলেটেড এবং আপনার গ্রাজুয়েশন অথবা জব রিলেটেড একটা ইমেল ক্রিয়েট করে রাখবেন, মেইল আইডি, যে মেইল আইডিটা আপনি রেগুলার ইউজ করেন যাতে আপনার মেইলটা আসলে ইজি আপনি যে যাবতীয় আপডেট পেতে পারেন। সাপোজ অনেকে অনেক সময় অনেক ধরনের মেইল ইউজ করে যেগুলো হচ্ছে অবাস্তব ধর্মী নাম দেওয়া থাকে বা বিভিন্ন পাখি বা ফুল পাখির নাম দেওয়া থাকে, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে স্ট্রং প্রফেশনাল সামারি, এটা অবশ্যই ফলো করতে হবে যেহেতু আপনার জব একটি গুরুত্বপূর্ণ পার্ট। সো গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে বা জব যে সিভিটা দেওয়া থাকবে সিভিটার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু উল্লেখ থাকতে হবে, কারণ হচ্ছে আপনাকে যেহেতু ওনারা সিলেক্ট করবে যারা হচ্ছে এমপ্লয়াররা, সেক্ষেত্রে হচ্ছে সিভির মধ্যেই বোঝাতে হবে হু আর ইউ, অর্থাৎ আপনি কে সেটা ব্যাখ্যা করতে হবে স্মার্ট ওয়েতে। এবং ইউর কি স্কিল, অবশ্যই কি স্কিলটা ইনক্লুড করতে হবে জব রিলেটেড। আপনি যে জবের জন্য বা আপনি অ্যাপ্লাই করবেন, যে সিভিটা মেক করবেন ওইটার সাথে রিলেটেড হতে হবে। তার হচ্ছে হোয়াট ইউ ক্যান অফার, অর্থাৎ ওই জব রিলেটেড আপনি কি কি করতে পারেন, ওই বা কি কি অফার করতে পারেন ওইটা অবশ্যই ইনক্লুড করতে হবে। তার হচ্ছে প্রফেশনাল অ্যাচিভমেন্ট উইথ ডাটা, অর্থাৎ আপনার প্রফেশনালি যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার প্রফেশনাল লাইফে কি কি আপনি অ্যাচিভ করছেন সেটা ডাটা ওয়াইজ ইনক্লুড করতে হবে। সাপোজ আপনি কোন একটা ফ্যাক্টরি এফিসিয়েন্সি 40 থেকে 60 নিয়ে গেছেন, সেটাই যেমন আপনি এফিসিয়েন্সি ইনক্রিজ করছেন উল্লেখ করছেন, বাট কত থেকে কত পার্সেন্ট এফিসিয়েন্সি ইনক্রিজ করছেন সেটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মূলত ডাটা সাথে আপনি অ্যাচিভমেন্টটা ইনক্লুড করতে হবে। ফোর্থ হচ্ছে হাইলাইট কি স্কিল, এখন আপনার কি 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 স্কিল আছে এটা হাইলাইট করতে হবে আপনার সিভির মধ্যে। সাপোজ টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, টুল, সফটওয়্যার। সাপোজ আমি যদি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনার টেকনিক্যাল স্কিল লাগবে। সাপোজ আপনি ইফিসিয়েন্সি যে আগের কথাটা বললাম যে ইফিসিয়েন্সি 40 থেকে 60 নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি কি কি টেকনিক্যাল স্কিল ইউজ করছেন। আবার টেকনিক্যাল স্কিলগুলো ইউজ করার জন্য আপনি এমএস ওয়ার্ড, এক্সেল এগুলোতে এক্সপার্ট আছেন, এগুলো সফট স্কিলগুলো ইনক্লুড করতে হবে। পাশাপাশি টুলস এন্ড সফটওয়্যার, সেখানে আপনি টুলস এবং কি কি সফটওয়্যার ইউজ করছেন সেটাও আপনার সিভিতে উল্লেখ করতে হবে।